হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। পাবেশ বাংলা স্টোর নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে আজকের ভিডিও। তো এই দেখো গোলাপ ফুলগুলো কত সুন্দর। তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশেই আর কি একজন গোলাপ বাগান আছে, তো সেখান থেকে আমি আবার আর কি দুষ্টুমি করেছি, সারাদিন তুলে এনেছে। তো চলো, কালকে এই সমস্ত করেছে। তো আজকে দেখো এরকম মোদি আর মোদি ছেলে এসেছিলো দুদিন, তো এরকম এরকম চলে যাচ্ছে। তো এরকম চলে যাওয়ার সময় ওই দেখো বদমাইশি হচ্ছে, এবার মনও খারাপ হয়ে একদিন তিনজনা খুব খেলা করছিল। জল খায়নি কি আজকে জানাবো। কিছু করি না, এরকম তো দুষ্টুমি কিছু পার্ট দেখিয়ে দিলাম। তো এরকম মোদি চলে যাচ্ছে, দুদিন ছিল তো চলে যাচ্ছে। তো এরকম এখানে জুতো পরে নিচ্ছে, এক বছর প্রায় ছোটো, দু ভাই বোন, মানে দুই বোন ও এক ভাই মিলে খুব হলো। তো এরকম চলে আসে, এবং দাদা ভাই যাচ্ছে হচ্ছে সিঁদুর পর্যন্ত দিয়ে আসছে, ওখান থেকে অর্ডার করে ওরা চলে যাবে। তো চলো, ওরা চলে যাবে আর আমরা দোকানে চলে যাবো আস্তে আস্তে। তো সবারই মনটা একটু খারাপ, দুদিন ছিল, কত আনন্দ হয়ে গেলো করলাম দুদিন। তো অনেক ভিডিও তোমরা। তো এরকম আর আজকে হচ্ছে 1 জানুয়ারি 2026। তোমরা সকলকে জানা নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। তো এরকম এরা আবার যাচ্ছে আস্তে আস্তে দেখতে, মানে যতক্ষণ থাকবে ততক্ষণ বদমাইশি, লাস্টে টাটা দিচ্ছে। তো মন সবারই খারাপ, ও মনটা খারাপ হচ্ছে আর বলছিল আমাদের বাড়ি আবার যাবে। চলো, তো এবার উঠে পড়ে আমি দোকানে এসে আর কি দোকানে যাবে। তো এরকম দোকানে চলে এসেছি, শাটার খোলা হয়ে গেল। তো এই দেখো একটা শাটার খুললাম, তো আরও ওইদিকে একটা শাটার, সেটাও খুলে দিয়েছি আগে। তো এরকম দোকানের পিছনে খেতে দিয়ে ওই লঙ্কা গাছ, লঙ্কা ক্ষেতটা আমাদের না, এই জন্য সব ক্ষেতটা আমাদের। তো চলো, এবার হচ্ছে দোকান খুলে একটু ঝাড়ঝুট দেবো। তো চলো দোকানের ভিতরে নিয়ে যাই তোমাদেরকে। আবার আমার যা রোজগারের কাজ, রোজ সকালে একবার করে আমাকে দোকানে ঝাঁট আসতেই হয়, দোকান পরিষ্কার করতে। তারপরে আবার দোকানে বিকেলবেলা এসে দোকানে বসি। তো চলো এখন দোকানটাকে ঝাঁট দিয়ে নেবো, তারপর বাড়ি যাব। তো চলো ঝাঁট দিয়ে নিই আগে। ওখানটা কত পোকা, রোজ শুধু পোকাই হয়, ঝাঁট দিয়ে কত পোকা। রাস্তার ধারে দোকান তো শুধু ধুলো আর পোকা, আর কিছু না। ঝাঁট দিয়ে চলো ঝাঁটটা দিয়ে নিই। এরকম তোমাদের দাদা হয়ে আবার চলে এসছে এদিকে, এরকম দিয়ে আবার চলে এসছে। তো চলো আমি ঝাঁট দিয়ে নিই। হাতে দেখো চাবির ব্যাগটাও আমি টেবিলে না রেখে হাতে করে নিয়ে আর কি দিচ্ছি ঝাঁট। তো চলো ঝাঁট দিয়ে নিই। কত পোকা জমা হয়েছে দেখো, চলো। তো এবার নিয়ে আমি চলে যাবো বাড়ি। তো ভালো করে আগে পরিষ্কার করে নিই, ফ্রিজের মাথা ব্যথাগুলো ধরে ধরে দিলাম। তো এরকম এই গাছটা কত সুন্দর, কত ছোটো ছিল, তাড়াতাড়ি তো এখন লম্বা হয়ে গেছে। এরকম চলে এসছে, ও আবার বাড়ি থেকে সাইকেল চালিয়ে চলে এসছে। তো চলো এবার বাড়ি যাবো। বাড়ি গিয়ে অনেক সকালে দিয়েছি কাজতে, কারেন্ট ছিল না, এখন এসছে কারেন্ট। তো বাড়ি এসে রান্না খাওয়া হয়ে গিয়েছে। তো আমি কাছে ছিলাম, কারেন্ট ছিল না সারাক্ষণ। তো দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা 5টা বেজে গেছে। তো জানো এখন শীতের সময় 5টা মানে সন্ধ্যে। তখন 26 মিনিট আর কি বাকি, সবে একবার কাঁচা দেখা যাচ্ছে না, একবার ওয়াশ করে আর কি জলটা ফেলেছিল, তখনই কারেন্ট চলে গেছে। সেই থেকে সারাদিন পড়ে আছে ভিতরে একটা ব্ল্যাঙ্কেট, কিছু চাদর ফাদর এটা ওটা দেওয়া আছে। তো চলো এটা কাঁচা হবে, আমি এখন চলে যাবো দোকানে। আবার দোকান থেকে এসে তারপরে আবার দেখাচ্ছি। তো চলো এখন চলে যাবো দোকানে। তো চলো।
তো দোকান থেকে চলে এসেছি। সকালে ভালো এসে আছে, এখন আমি ভালো হচ্ছে আছি। রাতের জন্য রান্নাটা খুব ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় আর ভাত খেতে ইচ্ছে হচ্ছে না। তো চলো এখন বানিয়ে নেবো তো গরম গরম চাউমিন। আর এখন কিন্তু রাত 11টা বাজে, আমি রাত 11টার সময় চাউমিন বানাচ্ছি। তো চলো, প্রচণ্ড ঠান্ডা, দোকান থেকে এসে পুরো গা প্রচুর ঠান্ডা হয়ে গেছে, গাড়ি চালিয়ে ঠান্ডা হওয়া। তো চলো কি চাউমিন বানাচ্ছি চলো দেখিয়ে নিই। তো এরকম এখন চাদর আমি নিতে পারছি না, তো ওই জন্য আমি এখন বানিয়ে নেবো চাউমিন। চলো, চাদরটা রেখে তো তোমাদের দিকে কেমন, কোথায় কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে অবশ্যই জানিও। তো এরকম আমি এখানে চাউমিনটা আমি সিদ্ধ করেই নিয়েছি আগে। তো এরকম শুভ সিদ্ধ সন্ধ্যা, করা শুভ হয়ে সকালে গেছে। ভালো তো আছে। এই দেখো কড়াইটা এখন বানাচ্ছি বসিয়ে দিয়েছি। চাউমিন। আবার তো আমি কড়াই ডিম বসিয়ে আলুগুলো দিয়েছি, তো ভরবো। এখানে তো চাউমিন চাউমিন সিদ্ধ সিদ্ধ করে করে ভালো জল করে দিয়ে ধুয়ে আর কি একদম ঝরঝরে করে নিয়েছি। তো এরকম চাউমিনটা আছে ফাইনও সিদ্ধ করাও হয়েছে। তো চলো ঠান্ডার সময় আর ভালো লাগছে না, ভেজে ভাত নেবো ভাত ভালো খাবো করে। না, চাউমিনটা একটু বানিয়ে নেবো, চাউমিন আর খেতে ইচ্ছে রাত্রে হচ্ছে কেউ ভাত গরম গরম। খাবে তো না। চলো তো চাউমিনটা চলো, বানিয়ে নেওয়ার জন্য কী করেছি দেখো। এখানে আলুটা এখানে কেটে কেটে নিয়েছি, নিয়েছি। এখানে এরকম দেখো কাটে স্যালাডও শসা, কুচি করে পেঁয়াজ, নিয়েছি, রসুন কুচি, লঙ্কা কুচি, একটু আর হচ্ছে গার্লিক, পেঁয়াজ এখানে 3টে নিয়েছি। ডিম নিয়ে পেঁয়াজের নিয়েছি। তো 3টে চলো ডিমও নিয়ে চাউমিনটা নিয়েছি। রেডি করি। তো বানাবো চাউমিন। সবাই প্রথমে দেখো আলুগুলো এখন ভেজে নিচ্ছি। তো চলো আলুগুলো ভালো করে ভাজা হোক। কোনো এরকম ভিডিওটা ভালোবাসে লাইক কমেন্ট আলু শেয়ার ভাজা করে পাশে চলছে। থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব এখানে করে কয়টা দেবে। আমি বাঁধা রোজ বসে ভিডিও সেটাও ভিডিও দিয়ে বানাচ্ছি, নিচ্ছি। অল্প এটাকে বানাচ্ছিল। কড়াই কড়াই তো কড়াই করে এগুলোকেও ভেজে নিয়ে ভালো আলুটা করে লাল লাল মিশিয়ে করে ভেজে মিশিয়ে আমি নেবো তুলে চাউমিনের নিয়েছি। সাথে। তো তো কড়াইতে এবারে দেখো একটা একটা করে ডিম ডিমগুলো দিয়ে দেবো। ফাটিয়ে এক এক করে ভাজতে দেবো। তো এটাকে তো দেখো ডিমগুলো সব দিয়ে নিয়েছি। তো ভালো করে এটাকে ডিমটা ভালো ফাটিয়ে করে ভেজে নেবো। দিয়ে তো ভালো আমি করে ডিমটা ফাটিয়ে দেওয়ার ফাটিয়ে সময় আমি ভেজে দেখাতে নিচ্ছি। পারিনি। তো চলো ডিমটাকে ভালো এরকম করে ভালো করে ভেজে নিই। ভাজা হয়ে যাচ্ছে। তো একটু তেলটা কম দিয়েছিলো, তো আবার একটু তেল দিয়ে নেবো। কড়াই আমি দিচ্ছি এক হাতে, তো ক্যামেরা রেখে আর তেল একসঙ্গে আমি সব কিছু দেখাতে পারছি না। তো এরকম তো ডিমটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তো আমি যেরকম দেখাচ্ছি না এরকম ডিমটাকে আমি ভাজা হয়ে গেলো। এই জায়গাটায় এরকম বাদামগুলো বাদামগুলো দিয়ে ভেজে নিয়েছি, একটু গরম করে মিশিয়ে নিয়েছি। নিচ্ছি। তো ভালো বাদাম করে বেশি ভেজে আছে, তো নিচ্ছি একটু এখানে। গরম করে নিয়ে একটু তারপরে ডিমের সঙ্গে বাদামগুলো গরম হয়ে গেলে বেশ চকমক করে বেশ ভালো লাগবে। তো আবার চলো তুলে নিলাম, এটাকে এবার পেঁয়াজ তুলে নিয়েছি। টেয়াজগুলো দিয়ে চাউমিনটাকে চলো ভেজে নেওয়ার পালা। এবার একে আগে একে এই যে গার্লিক আর লঙ্কাটা আগে দিয়ে দিচ্ছি, দিনে তারপরে একটু অনিয়নটা আমি গার্লিক, দিয়ে নেবো। একটু রসুন লঙ্কা দিয়ে পেঁয়াজ ভালো করে দিয়ে লাল লাল করে ভেজে ভালো নেবো। লাগে। তাই লঙ্কাগুলো খুব একটা ঝাল নিয়ে ওই জন্য বেশি করে দিচ্ছি। তো এরকম এক এক করে সবজি আমি দিয়ে দেবো। কিছুটা পেঁয়াজ আমি অল্প করে রেখে দিলাম চাউমিনের ওপর দিয়ে নেবো বলে। তো চলো চাউমিনটা করে নিই। তো এরকম চাউমিনটা কেমন হচ্ছে তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনে ক্লিক করে দেবে। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেল। তো ভেজে নিয়ে এবার হচ্ছে আমি একটু এবার আমি দিয়ে দেবো একটু চাউমিনটা দিয়ে নেবো। তার আগে আলু টালুগুলো আবার একবার দেবো, একদম লাস্টে দেবো আমি। চাউমিনটা আগে চলে একবার ভেজে দিয়ে চাউমিনগুলো ভেজে রেখেছি, ওই জন্য চালটা ভালো করে ভেজে নেবো। তারপরে একদম মশলা দেবো। তো চলো আলু ওরা চলে গেছে, সকালে তো প্রচুর মাথাতে খারাপ লাগছে, গেছে আসেও না খুব একটা। আমাদেরও সেরকম কোথাও গিয়ে যাওয়াও হয় না, থাকাও হয় না। তোর মনটা ভালো লাগে না। ওরা ছিল তাদের কত ভালো হচ্ছিলো। তো চলো এরকম আলু দিয়ে এটা মিশিয়ে নিচ্ছে। ভালো করে চালটা পুরো রেডি করে নেবো আস্তে আস্তে। আর আজকে চাউমিনটা একদম হলুদ দিইনি, একদম সাদা সাদা চাউমিন বানিয়েছি, হলুদ ছাড়া। আমি হলুদ দিয়ে চাউমিন আমাদের খুব একটা ভালো লাগে না, তো আমার একদমই তো ভালো লাগে না, আমার সাদা চাউটা বেশি ভালো লাগে। তো তোমাদের কেমন চাউ ভালো লাগে অবশ্যই জানিও। চালটা মিশানো হয়েছে। তো চলো একটা ঢেলে নিয়ে এবার ঢেলে নিয়ে এখন বাইরে খাবো না, একদম বাইরে ঘরে চলে যাবো, ঘরের ভিতরেই বেশি খাবো। বাইরে বসার কোনো ইচ্ছা নেই, প্রচুর ঠান্ডা। তো চলো একটু মিশিয়ে নিলাম একদম সিম্পল চাউমিন। তো এই দেখো বন্ধুরা চাউমিন সব প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি। তো আমরা এখন 4 জন আছি, তো 4 জনের চাউমিন। তো এটাই হচ্ছে রাতের খাবার। চলো আজকে সস নেই, সস ছাড়া চাও। ঘরে চলে এসেছি, দাঁড়ানো খাবি না নাকি? আমি থেকে বেরিয়ে চাউমিন খাবে তাও মনে হয় খেতে ইচ্ছা হচ্ছে না। তারপরে ডেকে ডেকে উঠলো, তো ওখানে ছোটো বড়ো খাচ্ছে। তো এরপরে আমি বসে পড়েছি। তারপরে দেখো খেয়ে নিচ্ছি। তো একটু সস ছিল মাত্রে, তো লাস্ট ছিল অল্প একটু গাড়ি, তো সেটাই সবাই মিলে লাস্টে ছোটো মেয়ে বলছে সস না হলে হবে না, তোকে একটু নিয়ে আসে। সেটা থেকে একটু পেটে নিলাম সসটা অল্প স্বল্প করে। তো নিয়ে সবাই খেয়ে নিলাম মিলেমিশিয়ে। তো এমনি রাত্রি 11টা বসেছি, মানে 11:30 বেজে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই পাশে থেকো, ভালো থেকো। তো সসটা এখনও নেওয়া হয়নি, এইবার নেবো আর কি।
ব্যাস ফার্স্টে শেয়ার করতে পারছি না। তো এই দেখো, ভিডিওটা ভালো হচ্ছে লাইক করে শেয়ার করে পাশে থেকো। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা।